নমস্কার আমার ইউটিউব বন্ধুদের, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি একটা কথা জানতে চাইছি যে আমার এই সাজে তোমাদের কেমন লাগছে। আমি এইমাত্র ভিডিও করা কমপ্লিট হলো আমার। ভিডিও শেষে আমি তোমাদের কাছে জানতে চাইছি আমার কেমন লাগছে এই সাজে। অবশ্যই অনেকে পাগল বলো, কিন্তু দেখো বন্ধুরা, এরকমভাবে ভিডিও না করলে ভালো লাগে না। বাচ্চাদের ভিডিও জানো তো, বাচ্চারা দুষ্টুই হয়, আর বাচ্চারা খুব চঞ্চল হয়। তা চঞ্চলের মতো না করলে কখনো বাচ্চাদের ভিডিও ফোটে না। তাই আমি বাচ্চাদের মতো অভিনয় করার চেষ্টা করি। জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগে। অবশ্যই অনেক বন্ধুদের আমার ভিডিও খুব ভালো লাগে বলেই আজ আমি এই পর্যন্তই এসে পৌঁছেছি। আশা করি তারা আমার পাশে থাকবে, আরও সাপোর্ট করবে। আরও বন্ধুরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, বেশি বেশি ভালোবাসা দিও। আর একটা কথা, আমার এক বন্ধু বলেছে আমার ছেলের সাথে ভিডিও করেছিলাম বলে সে নাকি ভেবেছে ওটা আমার বর। না, ওটা আমার ছেলে। আসলে আমার ছেলের বুদ্ধিজ্ঞান অনেক কম। আমার বুদ্ধিজ্ঞান কম মানে কি, একটা যেমন 3-4 বছরের বাচ্চার যেমন বুদ্ধিজ্ঞান, ঠিক আমার ছেলের এই বয়স 19 বছর, 19-20 হতে গেছে। কারণ আমার বিয়ে হয়েছে অনেক ছোটোতে, প্রায় 14-15 বছরে আমার বিয়ে হয়েছে। তারপর পরে আমার ছেলে হয়েছে। আর বিশেষ করে আমার ছেলের যখনই তরকা জ্বর হয়েছিল, সেই তরকা জ্বরের থেকে আমার ছেলেটা পুরো পুরো একদম কি বলবো, মানে অ্যাবনর্মাল হয়ে গেছে। বুদ্ধিজ্ঞান অনেক কমে গেছে। ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম, সেখানে ডাক্তার বলেছে ওখানেই ওর বুদ্ধিজ্ঞান স্টপ হয়ে গেছে। তবুও একটু ভালোর দিকে যাচ্ছিল। তার মাঝে মোটামুটি যখন হ্যান্ডিক্যাপ স্কুলে নিয়ে যেতাম, বা তারপর সাধারণ স্কুলেও নিয়ে যেতাম, এইভাবে স্কুলে নিয়ে যেতে বড় স্কুলে হাই স্কুলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একটা মানে টিফিন খেতে নিচে নামছিল, একটা ছেলে হঠাৎ করে ধাক্কা দেওয়াতে আমার ছেলে 3 তলার থেকে নিচে পড়ে গেছিল। সিঁড়িতে গড়াতে গড়াতে তারপর সুড়ঙ্গ দিয়ে পড়ে গেছিলো। পড়ে যে মাথায় খুব আঘাত লেগেছে, সেখান থেকে মাথার যে শিরা উপশিরা নার্ভগুলো পুরো অকেজো হয়ে গেছে। মানে অকেজো হয়ে গেছিলো, একদম পুরো পাগলের মতো হয়ে গেছিলো আমার ছেলে। তাই এখন আমার ছেলে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমার ছেলে এখন নিজে নিজে খেতে পারে, নিজে নিজে জামা কাপড় পরতে পারে। তবে ওর বাবা বাড়ি রাখে না, তবু কি বলো তো, ওকে ছেড়ে রাখি না। বাড়ি রাখলে বাচ্চা কাচ্চার সাথে মিশে এখানে ওখানে চলে যায়, তো তার জন্যে ওর বাবা সাথে সাথে করে নিয়ে দোকানে যায়, কাজে নিয়ে যায়, যাতে যদি একটু কিছু বড়দের সাথে মিশে যদি একটু প্রুভ হয়। তবে সত্যি তোমাদের আশীর্বাদে আমার ছেলে বড়দের সাথে মিশে অনেক প্রুভ হয়েছে, মানে অনেক কিছু মানে স্বাভাবিক হয়েছে। এটা সবই তোমাদের আশীর্বাদ আর উপরে ভগবানের আশীর্বাদ বা কৃপা, যা বলো। এটাই আমার কপাল। আমার ছেলে আজ আমাকে ইনকাম করে খাওয়াবে। আজ আমার ছেলের ভবিষ্যতের জন্য আজ আমি এই ভিডিও বানাচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা মরে গেলে আমার ছেলে কি করে খাবে, তার জন্য। বলতে বলতে চোখে জল এসে যায়, কিন্তু কি করব, করার কিছু নেই। তবু এই বুকে পাথর বসিয়ে পাষাণ দিয়ে ভিডিও বানাই, লোকের অনেক বাজে কথা শুনিও, কিন্তু তবু আমি ভিডিও ছাড়বো না, ভিডিও করে যাব, যাতে আমার ছেলেটার ভবিষ্যতের জন্য কিছু করে রেখে যেতে পারি। বন্ধুরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, আর তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটাই আমার আশীর্বাদ করো। নমস্কার।